মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও জমি মাফিয়াদের দৌরাত্ম্য কমেনি। এবার লাঠি সোঁটা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। ভাইরাল সিসিটিভি ফুটেজ। আসানসোল হীরাপুর থানার অন্তর্গত আপার হিলভিউ এলাকার ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লাঠি সোঁটা নিয়ে 40 থেকে 50 জন আপার হিলভিউ এলাকায় হামলা চালাচ্ছে। কয়েকজনকে বেধড়ক মারধর করা হচ্ছে। এই ঘটনার পর এলাকার মানুষেরা একজোট হয়ে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেদিনকে ছিল রবিবার, তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে। হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে, বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল। তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন, নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই, অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে। এটা শুনে ওনার কাছে আমরা সত্যি খুব কৃতজ্ঞ এবং একটুখানি যেটা বলে সিকিওর ফিল করছি। এর পাশাপাশি আসানসোল উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হন। মন্ত্রী মলয় ঘটক বলেন, সিসিটিভিতে দেখা গেছে ওদের হাতে আগ্নেয় অস্ত্র ছিল। যত শীঘ্র সম্ভব অভিযুক্তরা গ্রেফতার হবে বলে স্থানীয়দের আশ্বাস দেন তিনি। সিসিটিভিতে দুজনকে দেখা গেছে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তাদের যত শীঘ্র সম্ভব তারা অ্যারেস্ট হবে। নিশ্চিত আইনের বাইরে কেউ নয়। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।